হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো ফার্স্ট সেমিস্টারের যে সেক পেপার সেটা নিয়ে আলোচনা করার। তো বিভিন্ন ইউনিভার্সিটির সেক পেপার কিন্তু আলাদা। ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সেক পেপার, বর্ধমান ইউনিভার্সিটির অন্য সেক পেপার। তো প্রতিটা সেক পেপারের টপিক আলাদা। হয়তো একই সেক পেপার আছে আগে পরে, ধরো কারোর ফার্স্ট সেমিস্টারে যেটা আছে সেটা হয়তো কারোর থার্ড সেমিস্টারে আছে। তো এই ডিফারেন্সিয়েশনগুলো আছে। তো আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের জানাতে চলেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে কী সেক পেপার রয়েছে আর তার মধ্যে কী কী টপিক রয়েছে এবং সেটা তোমরা কোন বই থেকে পড়লে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, নতুন নতুন নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে আমরা ডিসকাস করে নিই যে কিভাবে আমরা নতুন সেক্স পেপার, আমাদের যে নতুন সিলেবাস হয়েছে বর্তমানে 2023-24 ক্যালকাটা ইউনিভার্সিটি তথা ইউজিসির আন্ডারে 4 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্স হয়ে গেছে তোমাদের গ্র্যাজুয়েশন ক্ষেত্রে অনার্সের জন্য, তো সেটা কি সেক পেপারের উপর ডিপেন্ড করে রয়েছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এক্সাম দেওয়ার জন্য কোন বইটা পড়লে ভালো হয় সেটা নিয়ে আজ চলো আলোচনা করে নেওয়া যায়। চলো আমরা দেখে নিই ফার্স্টে সিলেবাসটা কী আছে। দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে। এখানে তোমাদের যে সিলেবাসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনার্স পেপারে ক্যালকাটা ইউনিভার্সিটি সেক পেপারের সিলেবাস। ফার্স্ট তো টোটাল 3টে ইউনিট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর ইউনিটে যেটা ফার্স্ট রয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা ডেটা কালেকশন করব এবং সেটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, মানে কি ফিল্ড সার্ভের মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করতে পারি, বা ধরো কিভাবে আমরা কোন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেই ডেটাগুলোকে ট্যাবুলেশন করা বাই কম্পিউটার বা হ্যান্ডওয়ার্কের মাধ্যমে, সেটাকে কিভাবে আমরা অ্যানালাইজ করব বাই স্ট্যাটিস্টিক্যাল প্রসেস যেটা রয়েছে। দেখো 6 নম্বর টপিকের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন, মানে তোমাকে এখানে কিভাবে ডেটা কালেক্ট করতে হয় এবং সেটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা নিয়ে এই টপিকটার ওপরে আলোচনা করা হয়েছে। এটা গেল তোমাদের ইউনিট 1। ইউনিট 2তে দেখো এবার কি বলছে। দেখো এখানে তোমাদের বলেছে যে ডেটা তোমরা কালেক্ট করছো সেটা ফিজিক্যাল জিওগ্রাফির ওপর কীভাবে এফেক্ট করবে। দেখো আমাদের যে ফিজিক্যাল পোর্শন, মানে ধরো ফিল্ড সার্ভে করতে গেছে, একটা রাস্তা মাপা বা ধরো একটা বনভূমি স্কোয়ার ডিভিশন মাপা বা একটা মানে একটা এরিয়া বা একটা স্টেট বা একটা ব্লক, সেটা মাপবো কীভাবে, কী ইনস্ট্রুমেন্ট, কী কম্পাস ইউজ করা যাবে, সেই ইনস্ট্রুমেন্টগুলো কীভাবে ইউজ করতে হয় এবং সেটার মাধ্যমে আমরা কীভাবে ডেটাটা কালেক্ট করতে পারি এবং তারপরে সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব সেই নিয়ে এই 4টে টপিকে আলোচনা করেছে। নেক্সট হচ্ছে দেখো ইউনিট 3। ইউনিট 3টাও সোজা। দেখো এখানে কিছুই নয়, এখানে বলেছে হিউম্যান অ্যাক্টিভিটি, আমরা যে কাজগুলো করি, ধরো বসতি অঞ্চল বা ধরো কোন জায়গায় কত বেশি লোক বসবাস করছে, কোন জায়গায় রাস্তা কতটা ক্যালকুলেটিভ, মানে কীভাবে ফ্লো চার্টের মাধ্যমে আমরা ম্যাপে সেই রাস্তাটা দেখাবো, মানে সব কিছুই ম্যাপ রিলেটেড। মানে আমি কিন্তু শুধু খাতায় আঁকবো তা কিন্তু না, একটা ম্যাপের হিসাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই পুরো মেথোডোলজি পেপারটাতে তোমাদের সেক পেপার যে মেথোডোলজি রয়েছে জিওগ্রাফি, সেটা পুরোটাই কিন্তু ক্যালকুলেশন বেসড এবং ব্রড কনসেপ্টে। এটা খুব একটা শক্ত নয়, তোমরা অনেকেই ভয় পাচ্ছ, বুঝতে পারছো না, কিন্তু এটা ইজি। তোমরা যদি ঠিকঠাক একটা গাইড বুক পাও তাহলে ইজিলি এটাকে ফলো আপ করতে পারবে। দেখো আমি তোমাদের জন্য সাজেস্টিভ হিসেবে যে বইটা বলবো সেটা হচ্ছে অদিশ কুমার শীলের এই বইটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই বইটা পার্টিকুলারলি এই সেক পেপারের জন্যই তৈরি করা হয়েছে। এখানে কিভাবে ফিল্ড সার্ভে করতে হয়, কিভাবে ডেটা ট্যাবুলেশন করতে হয়, কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয়, সেটা সমস্ত কিছুই দেখানো আছে। দেখতেই পাচ্ছ তোমরা ওপরে লেখা রয়েছে সিবিএসই সিলেবাসের ওপর বেস্ট করে। তোমরা জানো এই যে সেক পেপারটা হয়েছে এটা কিন্তু সিবিএসই সিলেবাসের ওপরেই বেস করে তৈরি হয়েছে। তো তোমরা চাইলে এই বইটা ফলো করতে পারো। তো এই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সেক পেপার 2023-24। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সিলেবাসে কী রয়েছে আর কোন বই পড়লে তোমাদের জন্য ভালো হবে। নেক্সট ভিডিওতে আমরা বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেক পেপার নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে দাও যাতে তারাও বুঝতে পারে যে সেক পেপারে আসলে কী রয়েছে। তো চলো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।